ছয় ঋতুর দেশ বাংলাদেশ, তার ভিতরে শীতকাল একটা অন্যতম একটা সময়, একটা ঋতু। শীতকালে যেমন মিষ্টি খাবার, পিঠাপুলির ধুম পড়ে যায়, তেমনি শীতকালের কিছু সবজি থাকে যার নিজস্ব ঘ্রাণ থাকে। ওই সময়ের মজা, ওই সময়ের স্বাদ অন্য সময় পাওয়া যায় না। তার ভিতরে অন্যতম হলো সিম। আজকে তৈরি করব সিম দিয়ে তরকারি, সিম আলুর ভাজি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডি আন্নুর। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। চুলাতে একটা হাঁড়ি দিয়ে তাতে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু ভাজা হওয়ার পরে 1 কাপ এরকম লম্বা করে কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটারে একটু ভাজা ভাজা করব। তারপরে এর ভিতরে দিয়ে দেব গোটা করে কাটা রসুন এবং 5-7টা কাঁচামরিচ। এটা ইচ্ছা যার যতটুকু। তারপরে এটা একটু ভাজার পরে দিয়ে দেব এই সিমগুলো এবং আলুটা এরকম লম্বা করে কাটিয়েছি আমি। আজকে আমি 2 ধরনের সিম একসঙ্গে ভাজি করব, বাজারে পেয়ে গেছি তাই নিয়ে আসলাম। সিমগুলো একেবারে টাটকা ছিল এবং পেট ভরা তার ডিম, মানে বিচি একেবারে ডিমের মতন, পেটটা ফোলা ফোলা, খুব ভালো লাগে এই সিমগুলো। এইবারে আমি সিমগুলো সেই ভাজা পেঁয়াজের ভিতর দিয়ে দেব এবং একটু কয়েক মিনিট ঢাকনা দিয়ে ঢাইকে জাল দেব। তার আগে আমি দিয়ে দেব খানিকটা হলুদ, খুব বেশি হলুদ না, হলুদ একেবারেই কম দেব, কম দিলাম। সঙ্গে দিয়ে দেব এইবার লবণ। লবণটা কম দেব প্রথম অবস্থায়, কারণ তরকারিটা কমে যাবে। এবং এই অবস্থায় দিয়ে দিলাম একটা টমেটো, এরকম করে ছোট ছোট চৌকো করে কাটা বা কিউব করে কাটা, দিয়ে তরকারিটা খুব ভালো করে নাড়ে চাড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। খেয়াল করছেন কি না, আমি কিন্তু এখানে আর কোনো মশলা দেব না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ঢাকনা খুলে দেখি টমেটোটা সুন্দর গলে গেছে। এই টমেটো দিয়ে, এবং এতে আমি বাড়তি কোনো পানিও দিলাম না, টমেটো দিয়ে পানি বের হয়ে সিম সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব সেই কুটে রাখা আলুটা দেওয়ার পরেও আমি এটারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব, উল্টায় পাল্টায়, এবং ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা খুলে আবার দেখি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কারণ এতে আমি কোনো বাড়তি পানি দেইনি। এই রান্নাটা একটু মিডিয়াম জালে করা লাগবে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, সিমটাও সিদ্ধ হয়ে গেছে। 2 ধরনের যে সিম দিছি, 2টা সিমই সিদ্ধ হয়ে গেছে। এটার বিশেষত্ব হলো এটা সিমটা সিদ্ধ হবে কিন্তু ভর্তা হবে না। রান্না কিন্তু হয়ে গেল। এই ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেটা ছাড়া রান্না আমার একেবারেই অসম্পূর্ণ। এতে ধনিয়া পাতা অনেক ভালো লাগে। এবং সঙ্গে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া। এটা আমার ঘরের তৈরি করা ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের কম ঢাকনা দিয়ে ঢাইকে চুলা বন্ধ করে দিলাম। এই তো রান্না হয়ে গেল। কেমন লাগলো রান্নাটা? অসম্ভব একটা স্বাদের রান্না, খুব অল্প সময়ে কোনো মশলা ছাড়াই রান্না করে নিলাম। রান্নাটা যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।